প্রযুক্তি থেকে তথ্য নেওয়া যদি অপরাধ হয়, তাহলে মাননীয় স্পিকার এই আধুনিক যুগে এসে দাঁড়িয়ে আমি আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। আমাদের প্রতিপক্ষ দল বললেন যে আমরা প্রযুক্তি থেকে তথ্য নিচ্ছি, চ্যাটজিপিটি কিংবা গুগল থেকে তথ্য নিচ্ছি, কিন্তু সেই তথ্যটি কি আসলে সঠিক নাকি ভুল, সেই প্রশ্নটি আমি তাদের কাছে রাখবো। আমরা যদি সঠিক তথ্য সেখান থেকে নিয়ে আপনাদের কাছে তুলে ধরি, সেক্ষেত্রে আমরা কি ঠিক জায়গায় আছি কিনা, সেই প্রশ্নের উত্তরটি আপনি দেবেন। মাননীয় স্পিকার, আমি উদয় শঙ্কর রায়, আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে। আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় বক্তা হিসেবে আমাদের সামনে উপস্থিত প্রতিপক্ষের বিপক্ষে যুক্তিসম্পন্ন বক্তব্য উপস্থাপন করব। মাননীয় স্পিকার, আপনি হয়তো খেয়াল করে দেখবেন, একজন রাজমিস্ত্রি নিজের দক্ষতা দিয়ে বিশাল বিশাল বিলাসবহুল বাড়ি ঘর এবং ভবন তৈরি করলেও সে কিন্তু থাকে একটি কাঁচা কিংবা আধা পাকা বাড়িতেই। কিন্তু মাননীয় স্পিকার, এখানে সে তার নিজের দক্ষতা খাটিয়ে কেন নিজের জন্য একটি বিলাসবহুল বাড়ি তৈরি করতে পারছে না? শুধুমাত্র সম্পদের অভাবে। মাননীয় স্পিকার, এখানে আরো কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে, আমার প্রতিপক্ষ দল আমাকে বলছে যে অদক্ষ জনসংখ্যায় আমাদের প্রধান সমস্যা। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দক্ষতা কি মামাবাড়ির আবদার নাকি দক্ষতা গাছে ফলে? এবং যদি দক্ষতা গাছে ফলে, আমি তাদের কাছে অনুরোধ করব, তারা যদি আমাকে সেই গাছের সন্ধান দেয়, আমি সেখানে গিয়ে সেখান থেকে দক্ষতা নিয়ে এসে আমাদের দেশের উন্নয়নের কাজে লাগাবো। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণের যে অঙ্কটা, সেটা যদি আপনারা শোনেন, তাহলে হয়তো আপনারা হতবাক হয়ে যাবেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রতিটি জনগণের, প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ প্রায় $638, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৭,৪৩৩ টাকার সমান। যেখানে একটি হতদরিদ্র পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে মাননীয় স্পিকার এই টাকার সংখ্যাটি কিন্তু সামান্য নয়। এবং এই যখন ঋণের বোঝা, তখন সম্পদ ব্যয় করে দক্ষতাকে নিজের করে নেওয়া তো বিলাসিতা। মাননীয় স্পিকার, এখানে আরো কিছু কথা না বললেই নয়। একজন দরিদ্র পরিবারের সন্তানকে তার বাবা মা নিজের পরিশ্রমে টাকা দিয়ে বিদ্যালয়ে পাঠায় সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য। কিন্তু মাননীয় স্পিকার, এখানে তো বিষয়টা টোটালি আলাদা জায়গায় একটা চলে যাচ্ছে। মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন, আমাদের বাংলাদেশের বেশিরভাগ বিদ্যালয়ে নেই কোনো ল্যাব, নেই কোনো প্রশিক্ষণ কেন্দ্র, নেই কোনো আধুনিক সামগ্রী, যার মাধ্যমে একজন শিক্ষার্থী কিংবা একজন মানুষ সঠিক শিক্ষায় এবং প্রশিক্ষণে গড়ে উঠবে। এই জায়গায় আমি যদি আরেকটি কথা বলতে চাই, মাননীয় স্পিকার, আপনি যদি আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন অর্থনীতিতে শক্তিশালী দেশের দিকে যান, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আসলে তাদের প্রত্যেকটি বিদ্যালয়ে রয়েছে প্রয়োজনীয় সামগ্রীতে পরিপূর্ণ ল্যাব এবং রয়েছে প্রশিক্ষক বিন্দু, যারা দক্ষতার সাথে প্রত্যেকটি শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তুলছে যেন তারা আগামীতে গিয়ে নিজের দেশের উন্নয়নে দক্ষ হয়ে কাজ করতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, এখানে একটি কথা না বললেই নয়, আমরা কেন পিছিয়ে আছি? আমরাও কি তাদের মতো প্রশিক্ষণ নিতে পারি না? তাদের মতো উন্নত সামগ্রী নিতে পারি না? কিন্তু মাননীয় স্পিকার, আমরা কেন পারছি না? আমাদের মূল সমস্যাটি হচ্ছে সম্পদ। মাননীয় স্পিকার, আমাদের যদি সম্পদ থাকতো, তাহলে আমরা খুব সহজেই সেই বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিতে পারতাম। পরিশেষে মাননীয় স্পিকার, আমি একটি কথাই বলতে চাই, আমাদের দেশের জন্য সম্পদই মূল সমস্যা, অদক্ষ জনসংখ্যা নয়। আমাদের যদি সম্পদ না থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের দেশের জনসংখ্যাকে দক্ষ করে তুলব? মাননীয় স্পিকার, আরো একটি কথা, আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল, তাদের চলার পথ উজ্জ্বল, কিন্তু মাননীয় স্পিকার, আমাদের প্রয়োজন সম্পদের। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।